আর নাম বাদ নিয়ে আজকে রানীগঞ্জ থেকে চড়া সুর ভোটার লিস্টের নাম কাটার দল অধিকার আছে। এতদিন বাংলায় থেকে আপনাকে প্রমাণ দিতে হবে লাইনে দাঁড়িয়ে আপনি এদেশের নাগরিক কিনা। ইলেকশনের আগে পরিকল্পিতভাবে মানুষের নাম বাদ দেয়া। 220 জন মানুষ মারা গেছে। ভোট বাক্সে তাদের আত্মারা পাহারা দেবে। ভোট বাক্স আপনাদের সব চক্রান্ত ব্যর্থ হবে। আজ পর্যন্ত পাবলিক জানতে পারলো না কার নাম লিস্টে আছে, কার নাম লিস্টে নেই। যাদের নাম লিস্টে নেই তাদের জন্য তো আমাদের ট্রিব্যুনালে যেতে হবে। আমরা বিনা পয়সার লয়ার দেবো, আর আমাদের কর্মীরা বুথে বুথে ক্যাম্প করে সেগুলোকে সংগ্রহ করবেন। চিন্তা করবেন না। আমি জানি এদের বজ্জাতি, এরা চায় সব ভোটারদের নাম কেটে দাও। শুধু বিজেপি থাকবে আর কেউ থাকবে না। দেশটায় শুধু একটাই দল থাকবে, শুধু বিজেপি খাবে আর কেউ খাবে না। নাম বাদে বিজেপিকে কমিশনকে নিশানা, নিশানা মমতার। কমিশন যেন লক্ষণ রেখা না পেরোয় হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। এআই দিয়ে নাম বাদ দেওয়ার অভিযোগ। বিজেপি সব সীমা পার করেছে বলে তোপ। এক একটা বুথে শুনছি 500 ভোটার থাকলে 400 নাম বাদ। এটা কি মজাক হচ্ছে? क्या हो रहा है? लक्ष्मण का एक रेखा होता है जिसको लक्ष्मण का गंडी बोलता है। बीजेपी इज क्रॉसिंग ऑल द लिमिट्स। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কোথায় গেল? প্রথমেই 58 লক্ষ বাদ হয়েছে, মানে প্রায় 60। সেটা খোলাই হয়নি। তারপর 60 লক্ষ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। তোমরা এআই দিয়ে নাম ভুল করেছো, এমনকি জাজেদের নাম পর্যন্ত অ্যাডজুডিকেশন লিস্টে ঢুকিয়ে দিয়েছো। লজ্জা করে না? বিচারাধীন যাদের তাদেরই নাম এই এই বিচার বিভাগ ভোটার তালিকায় ওঠাচ্ছে এবং অনেকের নাম উঠে গেছে। যেমন আরাবুল ইসলাম, অনেক প্রার্থীর নাম, কাজল শেখ, শশী পাঁজা, কিন্তু গোলাম রব্বানী গোয়ালপুকুরের প্রার্থী, তার নাম দ্বিতীয় তালিকাতেও উঠল না। দ্বিতীয় তালিকাতেও নাম নেই। গোয়ালপুকুরের তৃণমূল প্রার্থী, গোয়ালপুকুরের প্রায় 78,000 নাম বিচারাধীন, তার মধ্যে তার নামও। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, কি বলছেন গোলাম রব্বানী? দেখো তোমাকে জানিয়ে প্রথম যখন ভোটার তালিকা বেরিয়েছিল, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, তখন কিন্তু গোলাম রব্বানী গল্প করে প্রার্থী রয়েছে। তার অভিযোগ ছিল যে তার প্রথম তালিকাতে কিন্তু তার নাম উঠেছে, কিন্তু ছিল একটা আস্থা ছিল তালিকাতে নাম তার উঠে যাচ্ছে। তালিকা গতকাল রাতে তার হওয়ার পরে তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত তার নাম কিন্তু বিচারাধীন তালিকায় রয়েছে, তার সাপ্লিমেন্টারি তালিকায় কিন্তু নাম উঠেনি। এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু এক প্রকার চক্রান্তের অভিযোগ তুলেছে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয় নিয়ে বিচারপতিদের সামনে পাশাপাশি সবে তার নাম উঠবে সে কিন্তু অসুবিধা রয়েছে। দেখা যাক গোলাম রব্বানী কি বলছেন। আমাদের মানুষরা প্যানিক আছে, শকড আছে, আবার হতাশও আছে। কারো বিশ্বাস হচ্ছে না ইলেকশন কমিশনের এগেনস্টে। ইলেকশন কমিশন কেউ বিশ্বাস করতে পারছে না। এখনো আমার নাম বিচারাধীন আছে, এখনো নামটা আসেনি। কালকে সেকেন্ড লিস্ট বাইর হয়েছে, এখনো বাইর হয়নি আমার নাম। হাসনাবাদে দুটো বুথে প্রায় 655 জনের নাম বাদ, আর তাতেই বিক্ষোভ, রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ভোটার তালিকায় নাম বাদ যাওয়ায় বিক্ষোভ। হাসনাবাদের হাবাসপুর ব্রিজের আগুন জ্বালিয়ে বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কতজন টোটাল ভোটার, তার মধ্যে কতজনের নাম বাদ? দেখো এই যে বসিরহাটের রাজ্যে হাসনাবাদের যে হাবাসপুর এলাকার 252 এবং 253 নম্বর এই দুটো বুথে মোট 1800 ভোটার, তার মধ্যে 655 জনের নাম বাদ গেছে। এবং সকালবেলায় এইসব যেসব ভোটারদের নাম বাদ গেছে তারা জানতে পেরেই স্থানীয় যে বিএলও ইআরওর সঙ্গে এবং যেসব ইলেকশন দপ্তরের যেসব আধিকারিকদের সঙ্গে বারংবার তারা যোগাযোগ করে নিরাশ হওয়ার পর, যখন কোনো রকম সুরাহা মিলছে না বা কোনো রকম প্রতিশ্রুতিও মেলেনি, তখন তারা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে প্রায় 2 ঘন্টার ওপরে তারা রাস্তা অবরোধ করে রাখে। এবং তাদের যেটা মূলত দাবি ছিল যে এই যে ইলেকশন দপ্তর কোনো একটা রাজনৈতিক দলের মদতে এই রকম ভাবে হয়রানি করছে মানুষের, এতে মানুষের মৃত্যু ঘটছে, মানুষের তার মানে হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যাচ্ছে। এইরকম ভাবে অবিলম্বে এই যে ঘটনা ঘটছে এগুলোকে বন্ধ করা। নাম বাদ গেছে যারা, তারা সুযোগ পাবেন ট্রাইব্যুনালে, কিন্তু ট্রাইব্যুনাল হবে কবে সেটাই তো এখনো ঠিক নেই। মানে বর্তমান ইয়ারও থেকে শুরু করে এবং এই যে আপনার ইলেকশন কমিশনারের এই যে খামখেয়ালি মত, এই খামখেয়ালি মতের বিরুদ্ধে
আজকের আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। এর যা ডিলিট হয়েছে প্রায় 95% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট। দুটো পার্ট আছে, 252 253 দুটো পার্টে প্রায় 5টার মতো নাম ডিলিট হয়েছে। আমাদের দাবি যাদের বৈধ পেপার আছে তাদের নাম ডিলিট তুলে দিয়ে তাদের নাম তুলে দিতে হবে। আমাদের এখানে 4 ঘন্টা অবরোধ চলছে। আমরা স্থানীয় প্রশাসনের মারফতে আমরা আশ্বাস পেয়েছি যে আমাদের নাম আবার পুনরায় সংশোধন হবে, সেই জন্য আমরা রাস্তা অবরোধ তুলে দিয়েছি। এরা ইসলামপুরে ভোটকর্মী, ট্রেনিং নিতে এসেছেন, কিন্তু এদেরই নাম বিচারাধীন বা নাম বাদ। আর ভোটকর্মীরা বিক্ষোভে। ইসলামপুর পলিটেকনিক কলেজে শুরু হয়েছে তাদের ট্রেনিং, তারা ভোটকর্মী, প্রশিক্ষণ শুরুর আগে বিক্ষোভ। ভোটকর্মীদের অভিযোগ তাদের অনেকেরই নাম বিচারাধীন তালিকায়। ভোট দেওয়ার অধিকার না থাকলে কেন ভোটকর্মী হিসেবে কাজ করবেন, এই প্রশ্নও তুলছেন তারা। আমি আব্বাস আলম। নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করব যে আমাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না কেন? যতক্ষণ পর্যন্ত এই ভোটার লিস্টের নাম সুনিশ্চিত করা হবে না, আমরা এই শিক্ষক সমাজ এবং কর্মচারীরা রয়েছেন অনেকে, আমরা কোনো মতেই ভোটের ডিউটিতে যাব না। আমরা কেউ এখনও ভোটের ট্রেনিংয়ের জন্য ভিতরে প্রবেশ করিনি। আমাদের যতক্ষণ পর্যন্ত নাম সুনিশ্চিত করা হবে না ভোটার লিস্টে, আমরা আমাদের নিজেদের নাম দেখতে পারবো না। আমরা এই ডিউটি সবাই মিলে বয়কট করব।